কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমাকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসাটাই নয়, তোমার জীবনের খুঁটিনাটি, জীবনের চলার পথে যে ত্রুটি বিচ্যুতি, রাতের আধারে দিনের আলোকে গোপনে প্রকাশ্যে যে গুনাহ হয়েছে, সমস্ত গুনাহ আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব শুধু ভালোবাসার কারণে। যাই হোক, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবেসে সিয়াম পালন করেছি, আল্লাহকে ভালোবেসে সাহারি খেয়েছি, ইফতার করেছি। আমরা সেই ফসল লাগানোর পরে 1 মাস তার মেহনত করার পরে আজকে ফসল, আজকে তার লাভ্যাংশ নেওয়ার জন্য এই ময়দানে উপস্থিত হয়েছি। আল্লাহ বলছেন যে অন্যান্য নেকি, যে পৃথিবীতে নেকিগুলো আছে, মানুষ ভালো কাজ করে তার বদলা, তার জাযায়ে খায়র, তার নেকিটা ফেরেশতাদের দ্বারা বন্টন হয়। আর এই রোজাদারদের, এই সিয়াম পালনকারীদের যে লাভ্যাংশ, যে নেকি, সেটা আমি আল্লাহ নিজ হাতে দিই। এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। যারা আমরা রোজা রেখেছি, ফসল লাগিয়েছি, আজকে আমরা তার ফল পেলাম। যারা 1 মাস রোজা করতে পারলাম না, যে কোনো কারণেই হোক না কেন, আমরা সেই ফসল পেলাম না, এর জন্য আমাকে অনুতপ্ত হতে হবে, দুঃখিত হতে হবে। আগামীতে যেন আমার এই ভুলটা না হয়, আগামীতে যেন আমি ফসল ফলাতে পারি, আগামীতে আমি নিজের গুনাহটাকে মোচন করে নেকিতে পরিণত করতে পারি, আল্লাহর এই সান্নিধ্য লাভ করতে পারি, এই আশাটুকু আমাদের রাখতে হবে। যাই হোক, সময় লম্বা হচ্ছে। আমি আপনাকে যেটা বলছি, আজকে মাওলানা বলছিলেন ফিলিস্তিনের অবস্থা, সারা পৃথিবীর অবস্থা, করুণীয় অবস্থা। সব থেকে আমাদের মর্মান্তিক একটা বিষয়, একটা ভুল হয়তো আপনারা বুঝেছেন যে একটা মানুষ আজকে মারা গেছে, মাওলানা বলেছেন সেটা আমাদের এই ছেলে নয়। এখনই আমি এখানে উপস্থিত হচ্ছিলাম, তখন আমাকে জাফরপুর থেকে ফোন এলো, জাফরপুরে একজন মহিলা মারা গেছে, ওনার জানাজা 10টায় হবে। তাই আমাকে বললেন আমি যাবো ওখানে ইনশাল্লাহ। সেই খবরটা শোনার পরে মনে বলেছেন। তো এইরকম ভাবে সারা পৃথিবীতে কত মানুষ আজকের দিনে এই অবস্থায় চলে গেলেন, আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করব। আমাদের বিশেষ করে আমার নাজিম মামার নাতি নাবিদুল ইসলাম, ছেলেটার নাম সান বলে আমরা ডাকি, গতকালকে আমাদেরকে আমাদের চোখের সামনে মারাত্মক অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়ে এখন বর্তমানে কলকাতার পিজির অপারেশন থিয়েটারে ওটিতে অবস্থান করছে। এটা দুঃখজনক কথা। আমি অনুরোধ করব, আরো যে যুবক আছে, আমার সন্তান, আপনার সন্তান, আপনার ভাই, আজকে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে। প্রশাসনের তরফ থেকে একটা রেস্ট্রিকশন আছে। আমি যদিও সেই মিটিং এ ছিলাম না, ওদের সঙ্গে আমার কথা হয়েছে আজকে এটা বলার জন্য, এই খুশির দিনে আমাদের যাতে দুঃখ না নেমে আসে, যেমনটা আজকে চলে এলো। কোন কারণবশত শয়তানের চক্রান্ত হোক, আল্লাহর এটা নির্ধারিত সময় ছিল, হয়েছে। কিন্তু অনুরোধ করব, আজকে বাইক নিয়ে বেশিরভাগ দুর্ঘটনার মূল উৎস হচ্ছে বাইক। বাইক আপনার টাকা দিয়ে কিনেছেন, আপনি তেল ভরেছেন, আপনি সব আপনার, কিন্তু রোড আপনার বাপের নয়। বাইক আপনার বাপের, তেল আপনার বাপের, টাকা আপনার বাপের, কিন্তু রাস্তা আপনার বাপের নয়। এটা ভাবতে হবে। রাস্তায় আপনিও চলছেন, আমিও চলছি, দুজনেই দুর্গম গতিতে চলতে গিয়ে দুর্ঘটনা হতে পারে, হোক, এটা বলছি না, কিন্তু সেই জায়গা থেকে আমাকে বাঁচতে হবে। আমি অনুরোধ করব, বিশেষ করে গার্জিয়ান যারা আছি, আজকে কোন তরুণ আমার বাচ্চা ছেলেকে বাইক হাতে দেবো না, বাইকের চাবিটা দেবো না। নিজেকে শক্তিশালী হতে হবে। আপনি যে একটা গার্জিয়ান, সেই গার্জিয়ানকে গার্জিয়ানের মতো হতে হবে, সেদিন হলে হবে না। ছেলেদেরকে বলবো, বাবু তোমরা আমাদের কলিজার টুকরো, আগামী দিনের ভবিষ্যৎ।
এই আজকের এই দুর্ঘটনাকে স্মরণ করে নিতে হবে যে আমরাও আজকে এইভাবে রাস্তায় চলবো না। আমরা বিশেষত দেখি বিকেল বেলায় মনে হয় রাস্তায় একটা ঢল নেমে গেছে। মেয়েদেরকেও দেখি, আমাদের তরুণ যুবতী মা বোনেরা, আপনাদের মেয়েগুলোকে আপনারা সাবধান করুন, আপনারা ছাড়বেন না, কারণ তারা আপনার ভবিষ্যৎ। তারা রাস্তায় কেন ঘুরবে, তারা আনন্দ করবে, বাড়িটা করবে, করবে, তারা রাস্তায় রাস্তায় ঢং 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 করে ঘুরে বেড়াবে কেন? কোন জায়গায় আপনি পেয়েছেন? আমি আমার মাদেরকে, বোনদেরকে বিশেষ করে অনুরোধ করব, আপনি আপনার মেয়েদেরকে সাবধান করুন, আপনি আপনার মেয়েদেরকে কন্ট্রোল করুন। আপনি ড্রাইভার, আপনি যদি গাড়ির স্টিয়ারিং কন্ট্রোল না করতে পারেন, অ্যাক্সিডেন্ট তো হবেই, কোনো সমস্যা নাই, অ্যাক্সিডেন্ট হওয়া বাধ্যতামূলক। আপনি আপনার মেয়েকে যদি কন্ট্রোল করতে না পারেন, আপনি আপনার ছেলেকে যদি কন্ট্রোল না করতে পারেন, তো আপনার মেয়ে এবং ছেলে জাহান্নামের রাস্তায় যাবেই যাবে, বিপদ আসবেই আসবে। অতএব সাবধান। আমি অনুরোধ করবো আপনি আপনার ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করুন। আমার সোনামণি মারা, আমার সোনামণি মেয়েরা, তোমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না। তোমরা তোমাদের স্বাধীনতা বজায় রেখে, তোমরা তোমাদের ইজ্জত আবরুকে বজায় রেখে গ্রামে প্রতিবেশীর বাড়িতে আনন্দ উৎসব করবে। তৃতীয় নম্বর কথা, অনিসলামিক কালচারের আমাদের হয়তো আছে এই যে বম ফাটানো। আপনি কেন বম ফাটাবেন? আপনি একজন গার্জেন, আপনি আপনার ছেলেকে বম ফেলে দেবেন কেন? আর আমার ছেলেরা যাতে বম ফাটাফাটি না করে এটাও যেন খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা একটু দোয়া করবো আমাদের শাম বা নাবিদুল ইসলামের জন্য এবং আমাদের ফিলিস্তিনবাসীর জন্য, সারা পৃথিবীতে যারা আমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়েছে সকলের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কত বছর পরে বললো লাস্টে বলে দেন, তো আমরা এরকম দোয়া করি, রব্বানা, হাত তুলবো না, বিনা হাত তুলে দোয়া হবে, আমি আপনারা বলবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار. اللهم أنت الغني، اللهم أنت الغني ونحن الفقراء، اللهم أنت الغني ونحن الفقراء، اللهم ارزقنا شفاعته يوم القيامة، اللهم ارزقنا شفاعته يوم القيامة يا رب العالمين। আমরা পাপের থেকে গুনাহগার বান্দা, হাজারো পাপের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি মাওলা। তুমি জানি আমরা ফকির, তুমি জানি আমরা ফকির। আল্লাহ, তোমার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমাদের জীবনের চলাতে ফেরাতে, উঠাতে বসাতে, কাজে কর্মে, রাতে রান্নারে, দিনের আলোকে, গোপনে প্রকাশ্যে যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ তুমি এই রমজান মাসে রোজা রাখার পরিবর্তে, সিয়াম সাধনের পরিবর্তে তুমি আমাদের সমস্ত গুনাহটাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের গুনাহটাকে মাফ করে দাও। আল্লাহ, আর ওই খাতাটাকে নেকিতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, আমাদের প্রতি সন্তান, আমার ভাগিনা, আমাদের সুসন্তান নাবিদুল হাসান, আমাদের নাজিমুদ্দিন, আলহাজ নাজিমুদ্দিন মামার নাতি, কালকে তোমার ইচ্ছায় দুর্ঘটনা হয়েছে। আল্লাহ জানি না ছেলে, আল্লাহ তুমি তার সমস্ত ভুলকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি ওই সন্তানটাকে আমাদের কোলে, তার মায়ের কোলে আল্লাহ ফিরিয়ে দাও। আল্লাহ তুমি বলেছো আমি মৃত্যু থেকে বাঁচাতে পারি, আমি জীবনের মালিক, মরণের মালিক, হায়াতের মালিক। আল্লাহ তুমি হায়াতের মালিক, আল্লাহ তুমি জীবনের মালিক। মানুষের মৃত্যুর কবর থেকে আল্লাহ তুমি বাঁচাতে পারো। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন সার্জন, পৃথিবীর কেউ বাঁচাতে পারে না। আল্লাহ, তাই তোমার কাছে আমরা আপিল করছি, তোমার কাছে আশ্রয় চাইছি। আল্লাহ
আল্লাহ তুমি আমাদের সুসন্তানকে, আমাদের নাবিদুল হাসানকে, আমাদের সন্তানকে আমাদের কোলে ফিরিয়ে দাও। আমরা যেন তার কোনো কাজে প্রাণটা আমরা দেখতে পাই, এবং আল্লাহ সেই সঙ্গে তুমি তাকে দিনের জন্য কবুল করে নাও। বলুন আমিন। আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ দিনের পথে তুমি তাকে সারা জীবন চলার তৌফিক দান করো। আমিন। আল্লাহ যারা আজকে আমাদের মাঝ থেকে চলে গেল, আজকে যারা আমাদের গ্রামের, আমাদের এলাকার, আমাদের দেশের যত মানুষ পৃথিবী থেকে চলে গেছে, বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের আব্বা, আমাদের মা, আমাদের দাদা দাদি, আমাদের ভাই, যাদেরকে আমরা ঘাড়ে পিঠে করে আমরা বইয়ে নিয়ে গিয়ে সন্তানের মাটিতে আমরা রেখে এসেছি, আল্লাহ আমরা আজকে তাদেরকে ঈদের ময়দানে পাইনি, আমরা তাদের সুন্দর চেহারাখানা দেখতে পাচ্ছি না। আল্লাহ কি অবস্থায় আছে জানি না। তুমি আমাদের আত্মীয় স্বজন, আমাদের পিতা মাতা, দাদা দাদি, আমাদের সুসন্তান যাদেরকে রেখে এসেছি, তুমি আল্লাহ কবরে নাজাত দান করো। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ কবরকে নূরে মনোময় করে দাও। আল্লাহ জান্নাতে বিছানা তাদের কবরে বিছিয়ে দাও। আল্লাহ আজকে ফিলিস্তিনের মাটিতে যে সমস্ত মানুষরা আজকে ঈদের ময়দানে আসতে পারে না, আল্লাহ তারা ঈদ পালন করতে পারল না, সারা বিশ্বের মুসলমান বিভিন্ন জায়গায় আক্রান্ত, বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত, নিষ্পেষিত। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য সারা বিশ্বের মুসলমানের জন্য তোমার কাছে আবেদন করছি। আল্লাহ আল্লাহ তুমি তাদের নিরাপত্তা দান করো। আল্লাহ তুমি তাদের সফলতা দান করো। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের সফলতা দাও, বিশ্বের মুসলমানদের সফলতা দাও। আল্লাহ বিশ্বের মুসলমানকে নিরাপত্তা দান করো। আল্লাহ বিশ্বের মুসলমানকে তুমি নিরাপত্তা দান করো। আল্লাহ সুখে স্বচ্ছন্দে বাস করার তৌফিক দান করো এবং নিজ নিজ ধর্ম পালন করার তৌফিক দান করো। আল্লাহ এই ভারতবর্ষ বৈষম্যময় চিত্র ভারতবর্ষে আল্লাহ প্রত্যেককে ঈমান এবং আমাদের সহিত রাখার তৌফিক দান করো। আল্লাহ যারা আমাদের মাঝে অসুস্থ আছে, যারা আজকে শয্যাশায়ী আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো। রব্বুল আলামিন তুমি প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহগাতা মার্জনা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।